আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। তোমরা তোমার রবের ইস্তিগফার করো, রবের কাছে ক্ষমা চাও, রবের কাছে পানা চাও, রবের কাছে ক্ষমা চাও, বেশি বেশি ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগাতা মাফ করে দিবে। জীবনে যত পাপ করেছেন, যত অন্যায় আপনি করেছেন, গুনাহ যত বড় হোক, যত বিশাল আপনার গুনাহ হোক না কেন, আল্লাহর দয়ার পরিসীমা তার থেকেও বড়, ঠিক কিনা? এজন্য বেশি বেশি ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার করলে পরে আমাদের পাপ রাশিগুলো, গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করে দেয়, ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। ইস্তিগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজকর্মে বরকত দান করেন, রিজিক প্রশস্ত করে দেন। কিভাবে আল্লাহ তাআলা প্রশস্ত করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি জমিনে বর্ষণ করে জমিনের সমস্ত রিজিকের বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার বিবি বাচ্চায় আমি বরকত দিব, তোমার ব্যবসা বাণিজ্যে আমি আল্লাহ তাআলা বরকত দিব, দুনিয়ার সমস্ত কাজে এবং পরকালীন জীবনেও আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করে ধন্য করে দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। এই বরকতগুলো পাওয়ার জন্য ইস্তিগফার বেশি বেশি করার দরকার আছে না নাই? বেশি বেশি ইস্তিগফার করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা আপনার বিবি বাচ্চায় বরকত দিবে, সন্তান সন্ততিতে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। কিন্তু আমরা সন্তানের জন্য চলে যাই পীরের দরবারে, চলে যাই মাজারে, গিয়ে পীরের কাছে সন্তান ভিক্ষা চায়। কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? আসতে বলবেন না, সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দিয়ে ধন্য করে দেন, যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, যাকে চান তাকে পুত্র দান করেন, আবার কন্যা সন্তানও দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার যাকে চান তাকে কন্যা সন্তানও দেন না, পুত্র সন্তানও দেন না, বন্দা বানিয়ে পরীক্ষা করেন। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান না দিয়েও পরীক্ষা করেন। সুতরাং সন্তান দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু সেই আল্লাহর কাছে না চেয়ে আমরা কি কপাল পোড়া
বিবেক বুদ্ধি আমাদের কতটা নিম্নগামী হয়ে গিয়েছে, আমরা চলে যাই পীরের দরবারে, বাবার দরবারে, ঠিক কিনা? কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দিতে পারেন একজন, তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম কন্যার কথা বললেন, সুবহানাল্লাহ পড়েন। কন্যার কথা বললেন, নারীদের কথা বললেন। নারীর মর্যাদা, মায়ের মর্যাদা বাবার থেকে 3 গুণ বেশি। আল্লাহ তাআলা নারীদেরকে সম্মানিত করেছেন, কন্যাদেরকে সম্মানিত করেছেন। ওই প্রাক আরব যুগে, নবীদের যুগে, যে সময়কালে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, বাজারে পণ্যের মতো নারী কেনা বেচা করা হতো, নারীদের কোনো ইজ্জত ছিল না। জীবিত কন্যাকে, জীবিত শিশুকে মাটির নিচে দাফন করে দেওয়া হতো। এমন একটা খারাপ যুগ এসেছিল, এমন একটা খারাপ সময় ছিল যেখানে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। সেই নারীকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করে দিলেন। বিশ্বনবীর কাছে জিজ্ঞাসা করা হলো, কার খেদমত করব? বলা হলো, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতা। মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দেওয়া হলো। নারীদের মর্যাদা এত বেশি, এত বেশি, কিন্তু আমার মা বোনেরা সেটা বুঝতে চায় না। বেপরদায় চলে, বেপরদায় চলে জাহান্নামের দিকে অগ্রসর হয়। বিবেক বুদ্ধি তাদের কতটা নিম্নগামী হয়ে গিয়েছে। এত দাম আল্লাহ তাআলা তাদেরকে দিলেন, আমার মা বোনদেরকে সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন, কিন্তু তারা, তাদের বিবেক বুদ্ধিটা এত নিম্নগামী হয়ে গিয়েছে, তারা খারাপের দিকে চলতেছে, বেপরদায় চলতেছে। কিন্তু আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের ভিতরে আদেশ করে দিয়েছেন, তোমরা পর্দা করো। পর্দা করা ফরজ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা করতে বললেন। আবার পুরুষেরও পর্দা আছে না নাই? যখন কোনো পুরুষ রাস্তা দিয়ে হাঁটবে, যদি কোনো বেগানা নারীর দিকে চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে চোখটাকে নিচু করবে, মাথাটাকে নিচু করবে, দ্বিতীয়বার তাকাবে না। কারণ প্রথম তাকানো এটা ভুলবশত হওয়ার কারণে আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু দ্বিতীয়বার যদি মনের খায়েশ মেটানোর জন্য তাকান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার আমলনামায় গুনাহ তুলে দিবেন। এজন্য পুরুষের পর্দা আছে না নাই? রাস্তাঘাটে চললে বেগানা নারীর দিকে তাকানো যাবে না, চোখটাকে নিম্নগামী করতে হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি বেশি বেশি ইস্তেগফার করতে পারো, বেশি বেশি ইস্তেগফার করলে পরে তোমার বিবি বাচ্চায় আমি বরকত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বললেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জোরে বলি আল্লাহু আকবার। ইস্তেগফার বেশি করলে রিজিকের বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বিবি বাচ্চায় বরকত দিবে, চাকরিতে বরকত দিবেন, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, দুনিয়ার সমস্ত কাজকর্মে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। এমনকি পরকালীন জীবনেও বরকত দিয়ে আল্লাহ আপনাকে ধন্য করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তেগফার করার দরকার আছে না নাই? ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, এটা হলো সবথেকে ছোট্ট ইস্তেগফার। এরপরে আরো ইস্তেগফার রয়েছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে ওই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ। এক ফোঁটা, এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। কিন্তু কেউ যদি ওই যুদ্ধের ময়দান থেকে জিহাদ করতে করতে
যদি পলায়ন করে, পালিয়ে চলে আসে, ওই যুদ্ধ থেকে পলায়ন করা হলো কবিরা গুনাহ। ওই কবিরা গুনাহকারী ব্যক্তিও যদি একবারে এই বাক্যটি পাঠ করে, একিনের সাথে, ইমানের সাথে বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই কবিরা গুনাহটাও তার মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আরো ইস্তিগফার রয়েছে, আস্তাগফিরুল্লাহাল আযীম। ইস্তিগফার গুলো করব। সব থেকে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারটা যদি কেউ দিনে পড়ে আর ওই দিনে তার যদি মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল করে, ওই ব্যক্তি জান্নাতি। আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফার যদি রাতে পাঠ করে আর ওই রাতে ওই ব্যক্তিটার ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুবরণ করে, ওই রাতে সাইয়্যিদুল ইস্তিগফার করলো, রাতেই মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তিটাও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি ইস্তিগফার করার দরকার আছে না নাই? বেশি বেশি ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা রিজিকের বরকত বাড়িয়ে দিবেন, রিজিকটাকে প্রশস্ত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন, উপার্জনে বরকত দিবেন, আপনার সমস্ত কাজকর্মে আল্লাহ বরকত ঢেলে দিবেন। পড়ি আল্লাহু আকবার। এই বরকতগুলো পাওয়ার জন্য ইস্তিগফার বেশি বেশি করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইস্তিগফার করতে হবে বেশি বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক যেন দান করেন। পড়ি আমিন, আর জোরে আমিন। রিজিক আপনি বাড়াবেন। রিজিক বৃদ্ধির আরো একটা গুরুত্বপূর্ণ, একটা ইউনিক, সুন্দর একটা আমল হলো, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, 114টি সূরা দিয়েছেন, এর ভিতরে একটা সূরা হলো সূরাতু আল ওয়াকিআহ। এই সূরা ওয়াকিয়া যে ব্যক্তি সন্ধ্যায় মাগরিবের পরে আমল করবে, তেলাওয়াত করবে, ওই ব্যক্তির রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। পড়ি আল্লাহু আকবার। এজন্য আমরা যেন প্রতি মাগরিবে, সন্ধ্যায় এই সূরাতু আল ওয়াকিয়া পাঠ করতে পারি। আল্লাহ তৌফিক যেন দান করেন। পড়ি আমিন।